পবিত্র বাইবেলে প্রভু যীশু আমাদের এই কথা বলেন, যদি তোমরা আমাতে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তবে যা ইচ্ছা চাষনা করো, তোমরা তাই পাবে। পবিত্র বাইবেল আরও বলে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। সদাপ্রভু যখন সিয়নের বন্দীদিগকে ফিরাইলেন, তখন আমরা স্বপ্নদর্শকের ন্যায় হইলাম। তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হইল। তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। সদাপ্রভু আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন, সেজন্য আমরা আনন্দিত হইয়াছি। সদাপ্রভু আমাদের বন্দীদিগকে ফিরাইয়া আনো, দক্ষিণ দেশের প্রণালীর ন্যায় ফিরাইয়া আনো। যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জাগরণ করে। বৃথায় তোমরা প্রত্যুষে ওঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয়পাত্রকে নিদ্রাযোগে এইরূপ দেন। দেখো, সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সেই পুরুষ, যাহার তৃণ তাদৃশ বাণে পরিপূর্ণ। তাহারা লজ্জিত হইবে না, যখন তাহারা পুরুদ্বারে শত্রুগণের সহিত কথা কহে। ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। বাস্তবিক তুমি স্বহস্তে শ্রমফল ভোগ করিবে, তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে। তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে। তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিত বৃক্ষের চারার ন্যায় হইবে। দেখো, যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে, সে এইরূপ আশীর্বাদ প্রাপ্ত হয়। সদাপ্রভু সিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন জেরুসালেমের মঙ্গল দেখিতে পাও এবং তোমার সন্তানদের বংশ দেখিতে পাও। ইসরায়েলের উপরে শান্তি বর্তুক।